এই যে ডায়লগ গুলো সে দিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেসিপি, বাংলাদেশে দেখবেন আমরা দেখছি বাংলাদেশের যে অবস্থা কি, আর্থিক যে সংকট সে তৈরি করে চলে গেছে, তারপরও কিন্তু মানুষ সেই কাঁঠালের রেসিপি খায় নাই, খাইছে। আর সেই সময় সে প্রতিনিয়ত দেখাইছে দেশ খুব ভালো আছে, পুরা অট্টলিকা হয়ে গেছে দেশ। তখন বিভিন্ন সময় আমাদের কাঁঠালের রেসিপি খাইতে হচ্ছে বেগুনের বদলে কি আমরা দেখছি সেই মিষ্টি কুমড়া, সেগুলো এখন আর না। এগুলো সত্যি অনেক হাস্যকর আর মিস করি। খেজুরের বদলে বড়ি খেতে বলছিল এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো সবকিছু নিয়ে খুব ফানি একটা বিষয়। যদিও এগুলা আসলে স্মরণ করে আমরা হাসাহাসি করি, তারপরও একদিকে আমার কষ্ট লাগে যে তার এই কার্যক্রমের দ্বারা আমাদের যে কত শহীদ ভাইরা শহীদ হলো। আমরা এই যে আজকে যে স্বাধীনতা অর্জন মানে আমরা উদযাপন করতে আসছি, হ্যাঁ, আমাদের গণ অভ্যুত্থানের যে 24-এর যে বিজয়, 24-এর যে বিজয়, সেই উপলক্ষে আজকে আমরা এখানে এক হয়েছি। তবে 24-এর বিজয় আমরা অর্জন করতে পেরেছি, আমাদের প্রশ্ন হচ্ছে প্রপারলি সেটা আমরা রক্ষা করতে পেরেছি কিনা। এক্ষেত্রে আমি বলবো যে আসলে এখন মানুষ 24-এর যে অভ্যুত্থানের পর আমাদের উপর যেই একটা আশা ছিল, মানুষের যেই একটা দাবি ছিল যে দেশটা যেইভাবে তৈরি হবে, যেই স্বপ্নটা দেখছে, সেক্ষেত্রে এখন আমরা প্রপারলি সেটা পরিপূর্ণ করতে পারি নাই। এখন ফ্যাসিস্ট পালাইছে, শেখ হাসিনা পালাইছে, তার যত আরো ফ্যাসিস্টরা রয়ে গেছে বাংলাদেশে, প্লাস দেখেন সে দিল্লি যায় বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দেশে যে অশান্তিগুলো সৃষ্টি করতে চাচ্ছে, তারপরে দেশের মধ্যে এখনো ফ্যাসিস্টরা বিভিন্ন ভাবে মানে নানা ধরনের ঝামেলা তৈরি করতেছে। এরপরে এই স্বাধীনতা অর্জনের পরপরই দেখবেন দেশে চাঁদাবাজি, বিভিন্ন মানে ধান্দামি সব ধরনের মানে বেড়েই গেছে। দিন দিন এর এত পরিমাণ বাড়ছে যে মানুষ এটা আশা করে নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেভাবে সবাই বলতেছে, সাধারণ জায়গা থেকে সবাই বলতেছে দেশে আমরা স্বাধীনতার পর কি পেলাম কি পেলাম, হ্যাঁ অনেক কিছুই আমরা চেষ্টা করতেছি করার। তবে এই যারা প্রশ্নটা করে তাদের প্রত্যেককে বলবো আপনারা প্রতিজন জায়গা থেকে উঠে আসেন। যেমন আমরা 24-এর অভ্যুত্থানে কয়েকজন থেকে প্রথমে রাস্তায় ছিল, একটা সময় পর দেখা গেছে যে দেশের সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে আসছে, তারপরে কি আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তবে স্বাধীনতা অর্জনটা যেভাবে আমরা দেখি, রক্ষাটা কিন্তু তার থেকে বেশি কঠিন, এটা আমাদের বুঝতে হবে। স্বাধীনতা অর্জন আর রক্ষা জিনিসটা এক না। এই রক্ষা করতে হলে 24-এ আমরা যেই শক্তি নিয়ে মাঠে নেমেছি তার থেকে আমাদের 3 গুণ বেশি শক্তিশালী হয়ে আবার কাজ করতে হবে। কারণ এখন আমরা যেই মানুষ অনেকে বলে, প্রশ্ন করে যে আসলে এই যে কি হলো, একদল আসলো আরেক দল গেল, আরেক দল খাচ্ছে, এই যে কথাগুলো তারা বলে, তাদের আমি বলবো, আহ্বান করবো আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে উঠে আসেন, আবার কথা বলেন, কণ্ঠে মিলিয়ে বলেন। এই দেশকে আমাদের সেই আগের ফ্যাসিস্ট থেকে আমরা রোধ করতে পেরেছি, আমরা সংস্কারও করতে পারবো ইনশাল্লাহ যদি সবার সাপোর্ট থাকে। তো এইটাই আমার লক্ষ্য, যে আজকে শুধু বিজয় আমরা উল্লাস করতে আসি নাই, পাশাপাশি প্রতিজ্ঞা নিতে বলবো সবাইকে, যাতে আমরা আমাদের দেশকে যেই ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত করেছি, যেই লক্ষ্যে, সেই লক্ষ্যটা যাতে পরিপূর্ণ করতে পারি। আরেকটা ফানি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেটা প্রথমেই বলছিলাম শেখ হাসিনা পালিয়ে গেছে, তার যে রেসিপিগুলো সেগুলোকে মিস করছেন আসলে? আসলে মিস তো করি, সবাই মিস করে। তার যেই রেসিপিগুলোর মধ্যে ছিল কাঁঠালের মাংসের বদলে কাঁঠাল খাওয়া, এটা আসলে খুবই ফানি। এরপর আমরা দেখলাম যে উনি যে রেসিপিগুলো কথা বলছে, দেশে যে অবস্থা তৈরি করেছিল, কিন্তু উনি যাওয়ার পর দেশে এত আর্থিক সংকটের পরও কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে খাচ্ছে। আমরা দেখলাম যা হয়তো দিন দিন এখন একটু বাজার সিন্ডিকেট আসছে, দেখতেছি বাজার সিন্ডিকেট হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি এনসিপির একজন সদস্য শরীয়তপুর জেলার, আমি সবাইকে বলবো যে সরকারের প্রতি আমার একটা আহ্বান, যে প্রতিটা বাজারে একটা কমিটি গঠন করা হোক ব্যবসায়ীদের চাপে রাখার জন্য। হ্যাঁ, প্রতিটা মনিটরিং করানো হোক এমন মানুষ দিয়ে যারা হচ্ছে সৎ, তাদেরকে দিয়ে, কারণ ব্যবসায়ীদের চাপে রাখতে হবে, তা না হলে তারা সুযোগে যে কোনো সময়, এই যে বৃদ্ধি কিন্তু করতেছে, স্বাধীনতার পর কিন্তু অনেকটা মূল্যস্ফীতি কমই ছিল, জিনিসপত্রের দাম কম ছিল, এখন আবার বাড়তেছে। আপু সর্বশেষ ওবায়দুল কাদেরের একটি ডায়লগ শুনতে চাই। ওবায়দুল কাদের কি যেন ছিল, ও বলুক। আমার তো অনেক ডায়লগ। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এই যে একটা আছে না, কতদিন ধরে খাই হ্যাঁ ওবায়দুল কাদের, এটা বিশ্ববিখ্যাত একটা ডায়লগ ছিল যে হ্যাঁ এরা কতদিন ধরে খায়নি। আরেকটা ছিল যে ঘুম থেকে উঠেই খালি দেখি মরে যাই, তোরা আমাকে মেরে ফেলিস কেন। হ্যাঁ একটা কথা বলবো, হ্যাঁ একটা কথা আর বলবো না। তবে এই ডায়লগগুলো কি আপনি মিস করছেন? এগুলো আমরা তো কাওয়া কাদের বলতাম, ওবায়দুল কাদের না। কাওয়া কাদের নিয়ে এখনো আমরা ফেসবুকে বিভিন্ন ফান করি। এগুলা হচ্ছে তার আওয়ামী লীগের ফ্যাসিস্টের যে দল ছিল, আসলে জোকার ছিল মনে হয় এক কথায় বলতে গেলে। তারা যা করে গেছে, প্রতিটা নেতাকর্মীর কাজ কথাবার্তা সবকিছু নিয়ে এখন যেভাবে আমাদের ট্রোল করতে হয়, এটা লজ্জাজনক যে দেশের একটা রাজনৈতিক দলকে নিয়ে তাদের কথাবার্তা নিয়ে এইভাবে মানুষ ট্রোল করবে। তাই